ওয়াটারমেলন জুস আছে, এখানে কোল্ড কফি আছে, চকলেট শেক, সুইট লাইম জুস, মেক্সিকান চিকেন র্যাপ, হচ্ছে ভেজিটেবল র্যাপ, এটা চিকেন র্যাপ। আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি। ওমা এদিকে খাট ভর্তি বেলুন, আইরি ডেকোরেশন করছে, আমরা কেক কাটবো অ্যানিভার্সারি। বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়িতে খাওয়া। এখন আমরা যাব পুলে। আইরি পুলের ড্রেসটা রেডি করে দিয়েছে, ফ্লোরাল প্রিন্ট, দুজনেরই ম্যাচিং ম্যাচিং। তাহলে চলো চেঞ্জটা করে নিই, তাদের পুলে যাওয়া যাক। খুব সুন্দর, পুল থেকে ভিউটাও ভীষণ ভীষণ সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ভ্লগস। তো আজকে ডে 2। এদিকে বার্থডে গার্ল এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠছেই না। কি গো, উঠে পড়ো। গুড মর্নিং, গুড মর্নিং, উঠে পড়ো, আর ঘুমিও না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ও মা নিজেই বলছে হ্যাপি বার্থডে। চলো উঠে পড়ো, সকাল হয়ে গেছে, 8টা বাজে। ব্রেকফাস্ট করতে যাবো, ব্রেকফাস্ট করে তারপরে আবার পুলে যাবো। তুমি উঠে আগে রেডি হও, তারপর আমি তো রেডি হয়ে যাবো 2 মিনিটে। চলো, তোমার টাইম লাগবে। ওঠো, আর ঘুমালে হবে না, লাইটটা অন করি। চলো, সকাল হয়ে গেছে তো। ও বাইরেটা দেখো শুধু, বাইরে বিভৎস রোদ, কিন্তু আমরা ঘরে ঘুমাচ্ছিলাম বলে বুঝতে পারি। হ্যাপি বার্থডে। আরে লোকে পাগল হয়ে যাবে শুনতে শুনতে। ঠিক আছে, আজকে বার্থডে তোমার, কিছু করার নেই। চলো রেডি হও, ফ্রেশ হই, তারপর আমরা বেরোবো ব্রেকফাস্ট করতে। আমি এখন ব্রাশ করব, এদিকে ব্রাশটা নিয়ে নিই। দেখি উঠলো কিনা। কোথায়? বাড়িতেও বিছানা ঠিক করছো, এখানেও বিছানা ঠিক করছো, সারাদিন বিছানাই ঠিক করে যাচ্ছে। চলো, ফটো তো খুব ভালো আসবে, অনেক লেট হয়ে যাবে। সেটা তো আমি জানি, এখানে আর ঠিক করতে হবে না। এখন রেডি হও, ফ্রেশ হও। আজকে চায়ের ডিউটি থেকে আমার ছুটি, কারণ তোমার বার্থডে আজকে। প্রত্যেক দিন আমরা চা খেয়ে সব কাজ শুরু করি, সেম আজকেও চাটা খাবো, খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। তুমি কি উইদাউট সুগার? সেটা কোনোদিনই পসিবল না। র চা না দুধ দেবো? দুধ। ওকে। চা খাচ্ছি। খুব ভালো হয়েছে চাটা। সিরিয়াসলি? হ্যাঁ, ভালো হয়েছে, ভালো লাগছে। আমি তো চা বানাতেই পারি না, নাকি বলো? দুধ চা খাবো বলছিলাম, তারপর বললাম ছাড়ো, কারণ নিচে গিয়ে আবার এত ব্রেকফাস্ট করতে হবে, তো আমি বললাম যে লিকার চাই খাই। চাটা তাহলে ভালো হয়েছে, তাই তো? তার সঙ্গে বসে এই ভিউটা, পুরো কলকাতা শহর দেখতে দেখতে চা খাওয়াটা, সেটা। হ্যাঁ, তাই আমি বলছি যে তাহলে আর একদিন থেকে যাই। হ্যাঁ, থাকতেই পারি, কিন্তু বাবা মা ফোন করতে থাকবে, মা জুনি থাকবে ওখানে, সবার সঙ্গে দেখা করতেই যাবে। সবার সাথেই একবার করে দেখা। বার্থডে না হতো তাহলে 2-3 দিন আরো স্টে করা যেতে পারতো। সেটা ঠিক। সবাই চাইবে আজকে বার্থডের দিন তোমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, কিন্তু এই যে বসে এখানে যে ভিউটা, আর দারুণ লাগছে। বেস্ট বার্থডে এভার। ও বেস্ট বার্থডে, থ্যাংক ইউ। এত সুন্দর কমপ্লিমেন্ট পেয়ে গেছি, আর কিছু চাই না। তাড়াতাড়ি চা খেয়ে আমরা এবার নিচে যাব ব্রেকফাস্ট করতে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, চলো। চলো, হ্যাপি বার্থডে। আবার চলে এসেছি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে ব্রেকফাস্ট করতে। খিদে পেয়েছে প্রচণ্ড, কালকে রাত্রিবেলা ডিনার করিনি, স্কিপ করেছিলাম।
নুডল বার। এখানে সব মোমো আছে। ও ঠিক জানি। এই যে মোমো রয়েছে। ওদিকে কি আছে দেখো। স্যুপ। নুডলস আছে, 5 spice oil, vegetable in Shuhanan. প্লেটটা নিয়ে নিতে থাকি, আবার ঘুরবো আবার যাবো। চলো নাও। মোমো তো তোমার ফেভারিট। সকাল সকাল মোমো। দেখি চিকেন চিজ মোমো। সেটা জানি না। আমাকে আরো দুটো মোমো দাও। থ্যাংক ইউ। আর একটু শেজওয়ান ডিপটা দিয়ে দাও, টমেটো সসটা। এটা কিন্তু স্পাইসি আছে, দেখে নিও। সব কালকে বেরোবে। না, ওদিক থেকে নুডলস নিয়ে নি, চলো। একটুখানি কেন, বেশি করেই খাও। আরে সব খেতে হবে। সব খেতে হবে, তাই জন্য অল্প অল্প করে টেস্ট করবে। মেক্সিকান চিকেন র্যাপ। এটা হচ্ছে ভেজিটেবল র্যাপ, এটা চিকেন র্যাপ। চিকেন র্যাপ। আরেকটা বয়েলড এগ। হ্যাঁ, খেতে পারি একটা ডিম। এটা ছাড়াতে হবে। এটা কি আছে? মশলা ভুর্জি। এটা আর খাচ্ছি না, চলো। ব্রেড আছে। রেজিন ব্রেড, মাল্টিগ্রেন ব্রেড। ব্রেড তো এখন আর খাবো না আমি। আমিও খেতে পারছি। ওকে, চলো দেখি আর কি কি আছে। মাশরুম অ্যান্ড গ্রিন পিস, রাগাট, সর্টেড ভেজিটেবলস, বেক টমেটো। বেক টমেটো খাবে? ব্রেকফাস্টের পরে 3 বার, লাঞ্চের পরে 3 বার, ডিনারের পরে তো চলছে, আর মিডিলে হাতে করে হয়ে যাবে। চিকেন সসেজ, থ্যাংক ইউ। ওদিকে আরো অনেক কিছু আছে, পক সসেজ আছে, খাবে? বেকন আছে, এদিকে পক সসেজ। নেবে তুমি? এবার হচ্ছে জুসটা নি। জুসটা নেবে, চলো। কি জুস খাবে? এখানে কি কি আছে দেখো। অরেঞ্জ আছে, শেষ হয়ে গেছে, ওরা রিফিল করবে। বিটার গ্রাউন্ড, গ্রেপস, অ্যাপল স্পিনাচ, টমেটো মিন্ট। সুইট লাস্সি, ওয়াটারমেলন জুস আছে এখানে, কোল্ড কফি আছে, চকলেট শেক, সুইট লাইম জুস। এটা তো রেখে দিও। চিয়ার্স। একটা প্লেটেই দিচ্ছি। ঠিক আছে। এখানে সব ফ্রুটস কেটে রাখা আছে, একদম ফ্রেশ। একটু পেঁপে নাও, আমি আর ওয়াটারমেলন খাবো না, ওয়াটারমেলন জুস খাবো, পেঁপে এখান থেকে খাবো। মিষ্টি দেখে, লাল লাল পেঁপে। ব্যাস, আজকে পেঁপে খেয়ে পুরো গ্ল্যামার তো আরো বেড়ে যাবে তোমার বার্থডে গার্ল। মাশরুম, ককটেল, অনিয়ন, জালাপিনো, এদিকে হচ্ছে গিয়ে বানানা ব্রেড, সফট রোল। একটা প্লেটেই নিচ্ছি সব। একটা প্লেটেই নাও।
ডোনাটসও আছে। বাহ, ওখানে টোস্ট হচ্ছে, আর কি কি হচ্ছে? প্রচুর খাওয়া দাওয়া, পেট পুরো একদম ভর্তি হয়ে যাবে। তো আজকেও তো মনে হয় খাওয়া দাওয়া পর নড়তে পারবো না। এটা কি আছে একটু নাও। পরাঠা, আলু পরাঠা, মেদু বড়া, পেঁয়াজি। পেঁয়াজি খাও। বাঙালিয়ানা খাবারও সব আছে। এদিকে সাউথ ইন্ডিয়ান ইডলি আছে, ধোসা আছে, সব আছে। কোথায়? এই তো লুচি তরকারি। লুচি তরকারি নিয়ে নাও। একটা লুচি না, একটা লুচি খাবো। আচ্ছা চলো তাহলে পরে এসে নিচ্ছি। বাহ, কি আলু পোস্ত। আরেকটু, ঠিক আছে। ছোলার ডাল আছে, বাহ, পাঁপড় আছে, মটর উপমা। আমার বউ কোথায় গেল খুঁজে পাচ্ছি না। ওই তো, এই দেখো ধোসা আছে, ওদিকে ইডলি আছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং। চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব খাবার অ্যাভেলেবল আছে। চলো এবার চলো। আমার প্লেটটা তো অর্ধেক শেষ হয়ে গেল। আমারটাও হয়ে যাবে এক্ষুনি। আমি কত কিছু খাবার নিয়েছি দেখো। নুডলস আছে, মোমো আছে, এখানে মেক্সিকান চিকেন র্যাপ আছে, চিকেন সসেজ, এখানে আন্ডা আছে, মানে এদিক ওদিক মিলিয়ে মিশিয়ে এরপরে ধোসা নিয়ে আসবে কি? বেক টমেটো আছে, ওইদিকে আছে আমাদের কি কি আছে, লুচি আছে, তরকারি, ডোনাট আছে, কেক আছে, আর এখানে পুরো ফ্রুট সালাড। আবার এত কি নিয়ে এলে? মোমোটা খুব টেস্টি। খেতে পারবো? কোনো কষ্ট হবে না যে এসে এটা নেই, ওটা নেই, সেটা নেই, অভিযোগ থাকবে না কোনো খাবারের প্রতি। বাঙালিয়ানা খাবার, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সব আছে, ইচ অ্যান্ড এভরিথিং। যে যেটা চাও সেটা খেতে পারবে। আর ম্যাডাম এখন জল খাচ্ছেন, বার্থডে গার্ল। আর জল খাওয়ারও জায়গা আছে। এই ডোনাটটা খেতে হবে, কিন্তু ডোনাটটা নিয়ে চলে, ডোনাটটা খেতে হবে। আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি। ওমা এদিকে খাট ভর্তি বেলুন, আইরি ডেকোরেশন করছে। আমরা কেক কাটবো অ্যানিভার্সারি। কালকে তো বার্থডে কেক অলরেডি কাটা হয়ে গেছে। 8th অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এ নাও, একসাথে দুটো গিফটই আছে এর মধ্যে। হ্যাঁ, কিন্তু আমি জানতাম কিছু একটা গিফট আছে, কিন্তু সেটা আমায় দেখায়নি। বলছিল গিয়ে দেখবে, গিয়ে দেখবে। সারপ্রাইজ না, সবই যদি বলে দিই আর দেখিয়ে দিই তাতে হয়েই গেল। এই তো মানে আমার কি আছে? দাঁড়াও বার করি। ওর ওপর খুব একটা ভরসা করতে পারি না, কারণ ও মানে গিফট কি কিনবে খুব কনফিউজড হয়ে যায়। তো আমি মানে জানি যে আমি যেগুলো ইউজ করি সেগুলোই দিয়েছে। এটা কিন্তু কাজের কাজ করেছো। যেগুলো তুমি রোজ ইউজ করো আমি সেগুলোই দিয়েছি, কারণ এক্সট্রা কিছু বাড়াবাড়ি করলে আবার পছন্দ হবে না, চেঞ্জ করতে আমাকে যেতে হবে, দরকার নেই। না বাহ, খুব সুন্দর। গিফটটাও রেখে দাও, তারপরে কেকটা কাটি আমরা। বার্থডে, তার উপরে আবার অ্যানিভার্সারি, ডাবল সেলিব্রেশন হচ্ছে আমাদের। এখন আমরা কেক কাটবো। না, অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারিটা 18th এপ্রিল, কিন্তু সেটা আমরা যেহেতু সেলিব্রেট করে নিচ্ছি আজকেই, তাই দুটো একসাথে সেলিব্রেট করে নিচ্ছি। ঠিক আছে, রেডি? কেকটা কাটা যাক তাহলে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে না, এটা অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি।
অ্যাকচুয়ালি তো বার্থডে তো আজকে, তাই বারবার হ্যাপি বার্থডে বেরিয়ে যাচ্ছে। কে এলো আবার? হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। খুবই ভালো খেতে। ভালো খেতে। ক্যান্ডেলটা ব্লো করো। একসাথে। এখন আমরা যাব পুলে। আইরি পুলের ড্রেসটা রেডি করে দিয়েছে, ফ্লোরাল প্রিন্ট, দুজনেরই ম্যাচিং ম্যাচিং। তাহলে চলো চেঞ্জটা করে নিই, তাড়াতাড়ি পুলে যাওয়া যাক। আমরা এখন পুলে যাচ্ছি। Yes, we are ready. চলো। কততে? 40 কার্ড লাগবে তো, কার্ড দাও। হয়ে গেছে। হয়ে গেছে। এটা আমাদের পুলের ড্রেস, পরেছি ম্যাচিং পুরো। চলো চলো চলো। আমরা এখন পুলে যাচ্ছি। চলো। বাট বেশিক্ষণ থাকবো না পুলে, জাস্ট কয়েকটা ফটো। গাড়িটা ট্রিম করলে ভালো হতো, সালনটা তো খোলা আছে। সুইমিং পুল কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা সমস্যা হচ্ছে। চলো। ওয়াও, এটা বাচ্চাদের ছোটটা। চলো তুমি নেমে যাও, আমি তো আর এই ড্রেস পরে নামছি না। তুমি নেমে যাও। এখানে রাখতাম এই টাওয়েলটা। হ্যাঁ, ব্যাগটাও রাখো এখানে। স্নান করবো না, করবে? স্নান করার টাইম নেই, বেরোতে হবে। বাড়ি থেকে বারবার ফোন আসছে। যাও নামো। চলো। আমি তো নামতে পারবো না, তুমি নামো। চলো একটু নামবে আমার সাথে। দেখো ওই দিকটা নাও। ঠান্ডা প্রচন্ড চিল একদম। আমি এখানটায় বসছি। আরে ঠান্ডা প্রচন্ড, নিজে তো স্নান করবে না আর আমাকে ভিজিয়ে যাচ্ছে। চলো এবার উঠি, বেশি স্নান করলাম। আরেকটু। ধরো আমি একটু স্নান করে নিই তাহলে। এই বেশি দূরে যেও না। আরে চলে এসো, অত দূরে যেও না। আরাম প্রচন্ড আরাম। একবার ওই থেকে ঘুরে চলে আসি, ওই শাওয়ারটা একবার স্নান করে নিই। যাও। স্নান করে আবার তোমাকে নামিয়ে দিই। আর দেরি করা যাবে না। পুল থেকে স্নান করে জাস্ট ফিরে ফ্রেশ হয়ে আর একজন স্নান করে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শোকাচ্ছে। ও আরেকটা জিনিস তো কালকে বলাই হয়নি, হেয়ার ড্রায়ারও এখানে থাকে, সেটা তোমরা চাইলে ইউজ করতে পারো ড্রায়ারে। একটু দিলে ভালো হয়। স্নান করে প্রচন্ড ফ্রেশ লাগছে। বাড়ি গিয়ে আজকে তন্ময়ের আসার কথা। হ্যাঁ, ওরা ফোন করছে অনেকবার, তাই যেতে হবে তাড়াতাড়ি। চলো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই এবার। আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার সময় চলে এসছে, তাই মনটা খুব খারাপ। বুঝতেই পারছি, কিন্তু কিছু করার নেই। বাড়ির সবার সাথে তো আমার বার্থডেটা সেলিব্রেট করতে হবে, সবাই ওয়েট করছে। তাই জন্য আমরা তাড়াতাড়ি এখন বেরিয়ে বাড়ি যাব। তো
তো চলো যাওয়া যাক। আমার রিসেপশনে অনেক রিসেপশনে একটু টাইম লাগবে চেক আউট করতে, তো সেগুলো করতে হবে, সেগুলো তো টাইমের ব্যাপার আছে। এটা প্যাক করে নিছো তো? ওই যে আমাদের ট্রলি। জুতো পরে নাও, ট্রলি। আমিও জুতো পরি। জাস্ট আ সেকেন্ড। চলো, যেতে তো ইচ্ছা করছে না একদম। কোনটা সেটা? এখন তো আসেনি। আমরা এখন লবিতে যাব রিসেপশনে। দাঁড়াও, আমি তো নিজেই খুব তো সাহসী। ধরো তুমি ফোনটা। এই তো কি হলো, ভয়তে এত ভয় পেলে হবে? তোমার সাথে কে আছে দেখতে হবে না? ওই দিক দিয়ে মিস করবো। বসে বসে একজনের ঘুম পেয়ে যাচ্ছে, এবার তো পুরো ঘুমিয়ে পড়বে। এই তো ক্যাব আসছে। স্নান করার পরে এবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এত হেভি ব্রেকফাস্ট করা হয়েছে, মানে আর এনার্জি নেই। এবার মধ্যে সকাল সকালই স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ি। বাড়িতে গিয়ে তো যদি একটু স্টে করতাম ঘুমাতাম এখন। চার্জে দিয়ে চলে গেছিল। এই দেখো কারা এসেছে। ও মা, সুইট না। ও মা, আমার ওকে একটু আদর করতে ইচ্ছে হচ্ছিল। চলো, আমার গাড়িটা এলোই না, তুমি বেরিয়ে গেলে এবার গরমে মরে যাবো। কিছু হবে না, চলে আসো। কত দেরি? কল করো একবার। কত মিনিট? 1 মিনিট। হ্যাঁ, অনেকক্ষণ ওয়েট করে করে অ্যাট লাস্ট ক্যাবটা এসে পৌঁছেছি। ক্যাবে উঠেছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। সবাই ওয়েট করছে। আবার ওখানে খাওয়া দাওয়া। হ্যাঁ, প্রচুর খাওয়া। পেট তো পুরো ভর্তি, ব্রেকফাস্ট যা করেছি পেটে এখন এক ফোঁটাও জায়গা নেই। বাট তাও আবার করতে হবে, কিছু করার নেই। আজকে তোমার বার্থডে স্পেশাল সব রান্না হচ্ছে সব জায়গায়, দুটো বাড়িতে, মানে দুটো বাড়িতেই রান্না হচ্ছে। প্লাস নববর্ষতে তো সব জায়গায় খাওয়া দাওয়া চলছেই আছে। ঠিক আছে, তার সঙ্গে শুভ নববর্ষ। হ্যাপি বার্থডে। জুনি কোথায়? ঘুমাচ্ছে তো? ঠিক আছে, ভালো ভালো। হ্যাপি বার্থডে বাবা, থ্যাংক ইউ। ও বাবা, প্রচুর গিফট। আজকে আইরির বার্থডে, তাই জন্য আজকে যে স্পেশাল মেনুগুলো করা হয়েছে সব আমি নিজে হাতে করেছি। বাহ, যেটা কিনা আমাদের রান্নার দিদি করে দেয়, হ্যাঁ। আজকে সেটা সব নিজে হাতেই করেছি। আজকে শুধু দারুণ arrangement। আজকে আমার জন্মদিনটা সানডে পড়ে গিয়ে আরো তোমার খাটনিটা বাড়িয়ে দিয়েছে। সানডে করেছে বলেই তো করতে পারলাম, অন্যদিন হলে করতে পারতাম না। ভালো আবার ভালো। কেকও আনিয়েছে, সেটা দেখো। এই যে কেক চলে এসছে। এবার কেকটা কেকও কাটা আনা হবে। হয়েছে, সব বানিয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, চলো এবার কেক আগুনটা কাটো। দাও। হ্যাঁ, বলছে আগুনটা দাও। তুমি বসো না এখানটা। মাথাগুলো চোখগুলো দিয়েছি না, সব তো হয়ে গেছে। ব্যাক ক্যামেরা কি ভালো আসছে? কি গো? হ্যাঁ, এসো। জুলি না এখানটা দাঁড়া, মায়ের পাশটা চলে এসো। তুমি ওই পাশে আর হয়ে গেছে। চলে এসো। দেবো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে to you, birthday, happy birthday, happy birthday to you. থ্যাংক ইউ। ফার্স্ট কেকটা তুলে তুমিই খাবে নিজে। না, আরে অনেকেই তো করবে। এই দেখা। এনে।
এদিকে এসো। এত কেক খাচ্ছি, কটা কেক কাটা? 3টে কেক কাটা হয়ে গেল। এই নিয়ে থার্ড, না ফোর্থ, থার্ড। অ্যানিভার্সারিটা আলাদা। না এই কেকটা পুরোই তোমাকে খেতে হবে কিন্তু। আর পাগল হয়ে যাবে এবার। এ নাও, এবার তুমি নাও। হ্যাপি বার্থডে। আমি না, আগে তুমি। আরে অনেক আরে আগে তুমি। দূর বাবা। নাও নাও নাও, হ্যাপি বার্থডে। ঠিক আছে, ছেড়ে আরে দিচ্ছি, যদি একটু পরে আয়। একদিন লাগাবো, আজকে একটু লাগাবো আয়, না। একটু ইয়ে আয়। বাবা, না 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 না, একটু আয়, একটু আয়। বলার নেই, কিচ্ছু বলার নেই। তোমার জন্য যাচ্ছে ওর দিকে। আয়, তারপর আয়। আমি গেলে কিন্তু পুরো মাখিয়ে দেবো, আমি গেলে কিন্তু পুরোটা। একটুখানি ভালোভাবে একটা তিল। হ্যাঁ, দেখে না লাগি তিলক হয়। মানে সত্যি দেখি। এদিকে এখন বার্থডে গার্ল খেতে বসেছে, বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। মানে এত কিছু, মানে কি বলবো আমি, মানে আর কিছু মানে বলতে পারছি না। আমি প্রচন্ড খুশি হয়েছি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। চুনি খাচ্ছে এদিকে তন্ময়, মা, আমিও আছি এদিকে। কি কি আছে আজকে? করেছে ভাত, ঢেঁড়স ভাজা, তারপরে এটা আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, ডাল, তারপরে এটা মাছ আছে, তারপরে এটা চিকেন কষা, চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস। এটা সামনে রেখেছি কারণ পায়েস দিয়ে খেয়ে শুরু করবো, তাই জন্য। কেমন লাগছে? দারুণ, মানে আইটিসি তো খাওয়া দাওয়া তো প্রচুর হয়েছে, ঠিক কথা, কিন্তু বাড়ির খাওয়া দাওয়া একটা আলাদাই আলাদাই একটা ব্যাপার, সেটা ঠিকই। একটা ইমোশন জড়িয়ে আছে। একদম। খাওয়াটা শুরু করা যাক। পায়েসটা খেলাম, খুব ভালো হয়েছে। না, একটু আলু ভাজা খাও, মা বানিয়েছে। হ্যাপি বার্থডে। এবার খাওয়া শুরু করি ফটাফট। পারছি না, এতগুলো মেনু, এতগুলো আইটেম, এবার খাওয়াটা না শুরু করতে পারলে লোক জিভে জল চলে আসছে, আর কিছু বলার নেই। দুপুরে এত কিছু খাওয়া দাওয়ার পরে আবার রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি দমদমের বাড়িতে, আহিরির বাড়িতে। ওখানে গিয়ে আবার রাত্রিবেলা বিশাল বড় একটা সেলিব্রেশন আছে, প্রচুর খাওয়া দাওয়া আছে, বাবা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। তোমায় বলেছে বাবা প্রচুর কথা হয়েছে। হ্যাঁ, আরে প্রচুর হোক কম হোক বেশি হোক, একটা সেলিব্রেশন তো হবেই। আবার না সে তো মানে মা সেলিব্রেশনের পর সবসময় সেলিব্রেশনে অনেক রান্না চলছে করে। এখন। মানে দিনটা তো তোমার ফাটাফাটি কাটছে। বাট আমি শুনেছি যে মাটন হওয়ার কথা আছে। মাটন আবার পোলাও এখানে আর পোলাও, মাটন চিকেন, মাছ, এত ভাজা ভুজি খেয়ে আবার মাটন খাবে তুমি? মানে ওখানেও পোলাও আর মাটন এই, হওয়ার আর কথা। কিছু বলার নেই, কিন্তু সেটা সেলিব্রিটি জানি মানুষ। না, গেলে বুঝতে পারবো। গেলে সবার তো- বাড়িতেই হয় না, জন্মদিনে। এত পরপর আমার জন্মদিনে এতগুলো পরপর 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 খাওয়া দাওয়া চলে না, বিয়ের দুদিন পর ধরে প্রথম চলছে। বলে কথা না, সেই জন্য। ঠিক আছে, আমার বিয়ের পর দেখো প্রথম কত জায়গায় আমিও খেতে এই যাই। আবার জামাই ষষ্ঠী আসছে, প্রচুর এমনি তো আমার থাক, বাড়িতে বাজে কথা খুব বলবো না, খাচ্ছ। বাজে কথা বলবো না, মানে সত্যি আমারও প্রচুর খাচ্ছ অনেক মানে কিছু চলে। যখন মানে ভালো খাওয়া দাওয়াই হয় আমার বাড়িতে। ঠিক ঠিক ঠিক। তো চলো তাড়াতাড়ি, আর দেরি করবো না, বেরোনো। জন্মদিনের দিন তো চাটা বাদ দেওয়া যাবে না, তাই জন্য আমরা গুপ্তা ব্রাদার্সে চা খেতে এসেছি। কিন্তু বিভৎস ভিড়, এই যে পুরো ক্রাউড, মানে পা রাখার জায়গা নেই, তার মাঝখানে ঠেলে ঠেলে আমরা দুজনে চা খাচ্ছি। দাঁড়িয়ে কি ভালো লাগছে তো? মনটা খুশি হচ্ছে তো চা এই খেয়ে? আজকে ম্যাচিং হয়ে গেছে শুভর সাথে তোর। সেম সেম হ্যাঁ সেম সেম। বাবা এসব আবার কি? বাবা এসেই তো গিফট পেয়ে গেলে, প্রচুর গিফট হয়ে গেল। তবুও একটু নাটক আছে, জানি gift পাবোই। সে তো ঠিকই। বা এটা খুব পছন্দ ছিল, Online এ already- ওই পছন্দ করে already কিনেছে। আমারই নিজেরই পছন্দ করা এটা। ভীষণ সুন্দর হয়েছে, কালারটা আমার খুব ভালো লেগেছিল। এটা কি আছে, মাঝে সাঝে আমিও পড়তে পারবো তো নাকি? হ্যাঁ, সে তুমিও পুরো তুই দারুণ সবই করতে লাগে। পারবি। দিয়েছে তোকে ও বাবা, এটা কি আছে? মোমো আছে। ও ফুড ফেস্টিভ্যালে তো দেখেছো কাকিমা দারুণ মোমো বানায়, তো কাকিমা গিফট করেছে এই অলরেডি। gift-টা দারুন, এইটা মনে হচ্ছে আমরা সবাই মিলে পাবো একটু একটু। সিরিয়াসলি অন্য সময় দিতাম না, কিন্তু আজকে পেটটা পুরো এত ভর্তি, আসার সময় আমার বুকটার কাছ থেকে চা খেয়ে এসেছি, আর খেয়েই চলেছি, খেয়েই চলেছি। হ্যাঁ, এটা তো চা আবার জন্মদিনে চা না পেলে তাহলে তো তাহলে ওর গিফটটা আমরাই
হ্যাঁ এই যে তোমার বার্থডে গিফট, আমরা খেয়ে নিচ্ছি। না দেখছি, দেখে টেস্টটা না করলে তো বোঝা যাবে না কেমন হয়েছে। কাকিমা দারুণ বানায়। দারুণ। আর কটা মোমো হবে সকাল থেকে? হয়েই যাচ্ছে মোমো। মোটামুটি 15-20টা মোমো খেয়েছি সকালে। হ্যাঁ প্রচুর মোমো খেয়েছি। হ্যাঁ মোমো খেয়েছি, নুডলস খেয়েছি, লুচি, তরকারি, সব খেয়েছি। তরমুজ, তোর তরমুজ প্রচুর ছিল। ওর মেন জিজ্ঞেস হচ্ছে তরমুজ খেয়েছিস আর কিছু খাস না খাস? তরমুজ ও বেশি খেয়েছে। ওয়াটারমেলন জুসও খেয়েছি, আবার আলাদাও খেয়েছি। ওই বাফেটে তরমুজই খাইনি। জন্মদিন ও ভালো থাকুক, সুস্থ থাকুক। থ্যাংক ইউ। আমরা তো সবাই ভাগ বসাবো এবার গিফটে। না হবে না, থ্যাংক ইউ। ওরা আছে সব, আরো আছে। বাবা আরো এটা সবার আছে, সবার সবার হাতে তুই দে। না না ঠিক আছে। না না ও সবার হাতে। এই যে এটা তোর। থ্যাংক ইউ। তুমিও পেয়েছো গিফট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের নববর্ষ কি শুভ নববর্ষ। ও আমাকেও দিয়েছে, আমাকে দাদাকে বাবা দিয়েছে। আমরা সকালে চা খাবো, এই বসে বসে চা খাবো আর কি, পাতার তলায় বসে। সবাই মিলে আর তারপরে আবার থ্যাংক ইউ। শুভ নববর্ষ। এইটা মানে আমার সবথেকে বেস্ট। ব্যাস সকাল থেকে শুধু হাত ধোয়া শুরু হয়ে যাবে। মানে আমার কলেজের বন্ধুরা যদি দেখে বলবে যে আমার বিয়েতে বলেছিল এক ট্রে হ্যান্ড ওয়াশ গিফট করবে। মানে কারণ কি প্রত্যেক বলবো, মিনিটে মানে- মিনিটে তো হাত ধুতেই থাকো। হ্যাঁ, আর মানে এক সপ্তাহে পুরো একটা বোতল শেষ হয়ে যায়। তো এটা এটা খুবই দারুণ ভালো gift। gift। বাবা আজকে মানে খেয়েই যাচ্ছি। দুপুরে পোলাও, রাতে পোলাও, মানে এলাই ব্যাপার। হ্যাঁ এটা মাটন, এটা পাবদা মাছ, তাই তো, পোলাও, চাটনি, চাটনি, মিষ্টি, পায়েস। ও দারুণ হয়েছে। এই খাবারগুলো খাওয়া হলে মানে জন্মদিন উপলক্ষে খাওয়া পর্বটা শেষ হবে। মানে মানে সেই দুদিন কাল ধরে থেকে চলছে। শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে। দেখে এত লোভ লাগছে কিন্তু পেটে কোনো জায়গা নেই। পারবে তো খেতে? অনেক আইটেম। একটু একটু করে খাবো, আবার মাকে বলেছি যে কালকে দুপুরবেলা খাবো। টেস্ট তো করতেই হবে, আর মা তো দারুণ রান্না করে। খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি শোয়ার জন্য ফাইনালি। আর দুদিন ধরে বার্থডেটা মানে দারুণ কেটেছে। দারুণ কেটেছে, আর কিভাবে যে প্রচুর কেটে খাওয়া গেল। দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া তো মানে মানে আনলিমিটেড খাওয়া দাওয়া, আনলিমিটেড সারাক্ষণ, সকাল দুপুর রাত্রি চলছেই। আরো মোটা হয়ে গেলাম মনে হচ্ছে। মোটা, আমার গাল টাল ফুলে যাচ্ছে, পেট বেরিয়ে যাচ্ছে, আর বাবা, চোখটা শুধু ডার্ক সার্কেলস হয়ে যাচ্ছে কারণ ঘুম হচ্ছে না। তোমার বার্থডেটা কেমন গেল? ভীষণ ভালো। সব সারপ্রাইজ, খাওয়া দাওয়া, ঘোরা, পুরো ব্যাপারটা সেটা সবাই অলরেডি totally দেখে কেমন নিয়েছে। তোমার মানে লেগেছে? আমার কিছু আলাদা করে বলার নেই। মানে আমি ভীষণ 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 হ্যাপি। সো এই ব্লগটা আমরা এখানে এন্ড করছি। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, আমাদের এই আইটিসি গেলাম কিভাবে, আমি বার্থডে সেলিব্রেট করলাম, আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি, তো প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।